একটা জোকস বলি তোমাদের, জোকস। কোন এক জায়গায় আমি পড়েছিলাম, অনেকে সায়েন্স নিয়ে নিশ্চয়ই পড়ছো, আর্টসে যারা আছে তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। তোমাদের সঙ্গে হয়েছে এরকম লাইফে, সবার মধ্যেই 11-12 যারা আছো, একটা হাব ভাব আছে যে ফোর্থ সাবজেক্ট একটা নেবে, তারপর নেয়ার পর সেটাকে ইগনোর দিতে করতে শুরু করবে। এটা কেমন হলো ব্যাপারটা বলো তো? ব্যাপারটা ঠিক এইরকম হলো যে তোমার নিজস্ব, বাংলা ইংরেজিকে আমি বাদ দিলাম, ওটা কমন, ঠিক আছে। তোমার নিজস্ব 3টি ছেলে আছে, 3টি ছেলে হয়েছে তোমার, এর পরেও তুমি একটি ছেলে দত্তক নিয়ে এলে বাইরে থেকে, নাকি? তারপর সেটাকে ইগনোর করতে শুরু করলে। ভাই, তোমার প্রয়োজন কি ছিল? যদি তুমি তার পরিচর্যাই করতে না পারবে, তো তার দায়িত্ব কেন নিতে যাচ্ছ তুমি? বলো আমায় এটা, ঠিক কি না? ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে আমি এটা দেখেছি, ফোর্থ সাবজেক্ট নিল, ফোর্থ সাবজেক্ট নেওয়ার পর সেটাকে ইগনোর করতে লাগবে। যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপরে বায়োলজিকে ইগনোর করবে। তাই ভাবা, বায়োলজিটা নিলে কেন তাহলে তুমি যদি ইগনোর করবে? এবারে তোমরা অনেকে বলবে যে স্যার, যদি একটা সাবজেক্টের নাম্বার কমে যায় তাহলে ওইটাতে পেয়ে যাবো, ঠিক এই জন্য স্যার। তখন তো ফিজিক্সটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে, কেমিস্ট্রিটা হয়ে যাবে, ম্যাথটা হয়ে যাবে। ভাই, ফোর্থ সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তখন হবে যখন বায়োলজিটাতে তুমি টাইম দেবে। তুমি ওটাতে সময় দিচ্ছ না, তাহলে কি করে ওটা ফোর্থ সাবজেক্ট হবে বলো? তাই না? কি করে সময় হবে? তুমি তো পাস করার জন্য পড়ছো না শুধু, নাকি? শুধু পাস করার জন্যই পড়ছো, তাহলে কোনো লাভ নেই। তো আমি প্রত্যেককে এটা রিকোয়েস্ট করব, যাদের যাদের তোমাদের ফোর্থ সাবজেক্ট আছে যদি তোমরা নিয়ে থাকো, তাহলে 4টি ছেলেকেই সমান চোখে দেখো এবং সমানভাবে মানুষ করো। দুই দুই করো না। কে তোমাকে বুড়ো বয়সে বাঁচাবে সেটা কিন্তু কেউ জানে না। আমি কি বোঝাতে পারলাম? অনেক সময় দেখবে যে একটা জোকস বলি তোমাদের, জোকস। কোন এক জায়গায় আমি পড়েছিলাম, একটি লোকের 4টি ছেলে। বলছে, কি করে ছেলেরা? বলছে, বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে টিচার। এরকম ব্যাপার। সরি, সেজো ছেলে টিচার আর ছোট ছেলে চোর। বলছে, তাহলে ওই ছেলেটাকে ঘরে রেখেছেন কেন? বার করে দেন। বলছে, কি করব, সংসার তো ওই চালায়, বাকিরা তো সব বসে খায়। সংসারটা ওই চালায়, বাকিরা আর কেউ বাবা মাকে হয়তো দেখে না। বুঝতে হচ্ছে কি বলছে? সমাজটা এরকমই, দুনিয়াটা এরকমই। বুঝতে হচ্ছে কি বলছে? তাহলে বাবা মা যে ছেলেকে ইগনোর করেছে, আমি এটা অনেক এক্সট্রিম পর্যায়ে বললাম চোর, কিন্তু ব্যাপারটা তুমি অন্যরকমও ধরতে পারো, একজন কৃষক ধরতে পারো, একজন লেবার ধরতে পারো। কিন্তু তার মানসিকতা এটা আছে যে সে তার বাবা মাকে দেখছে, কিন্তু এরা কেউ দেখছে না। বুঝতে পারছো কি বলছি? আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো, সমস্যা নেই। কিন্তু যখন 4টে সাবজেক্ট নিচ্ছ, তখন কোনোটাকে ইজি বা ইগনোর করো না। 4টে সাবজেক্টকেই সমানভাবে মানুষ করো, মানে পড়ো। কে তোমাকে বাঁচাবে তুমি এখন থেকে বুঝতে পারবে না। তাহলে স্যার কোনটা ফোর্থ সাবজেক্ট হবে আমার, সেটা সিদ্ধান্ত তুমি নেবে না, সেটা সিদ্ধান্ত নেবে তোমার সিচুয়েশন, তোমার রেজাল্ট। তাকে সিদ্ধান্ত নিতে দাও। তুমি আগে থেকে সিদ্ধান্ত নিলে সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? না ক্লিয়ার নয়? তুমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে, আমার ম্যাথটা খুব কঠিন লাগছে, তাহলে ম্যাথটাকে আমি ফোর্থ সাবজেক্ট করবো, দিয়ে ম্যাথের যেটুকু প্র্যাকটিস করছিলে সেটাও তুমি মাচায় তুলে দিলে। দিয়ে দেখা গেল এক্সামে ম্যাথের কোশ্চেন সহজ হয়েছে, তুমি ইজি কোশ্চেন দেখতে পাচ্ছ, তখন তোমার মনে হচ্ছে একটু ভালো করে পড়লে অনেকটা নাম্বার পেতাম, তাই না? আর ফিজিক্সের কোশ্চেন এত টাফ হয়েছে যে তুমি সেখানে যা হোক করে পাস করবে। তাহলে আলটিমেট তোমার ক্ষতি হলো কি হলো না? ক্ষতি হলো। ঠিক এই কারণে কোনো জিনিসকে ইগনোর করবে না, নয়তো সারা বছর ধরে তোমার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ হতে থাকবে। এই ধরো এই মাসে মনে হবে ফিজিক্সটাকে ফোর্থ সাবজেক্ট করে দাও,
পরের মাসে মনে হবে বায়োলজিটা কঠিন লাগছে, ওটাই থাক ফোর্থ সাবজেক্ট। তারপরের মাসে মনে হবে কেমিস্ট্রিটা ফোর্থ সাবজেক্ট থাক। তারপরের মাসে মনে হবে না ম্যাথটাকে ফোর্থ সাবজেক্ট করে দিই। আমি বুঝতে পারছি এটা শুধু সায়েন্স নয়, আর্টস এর ক্ষেত্রেও প্রযোজ্য। আর্টসে যারা আছে তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। তোমাদের সঙ্গে হয়েছে এরকম লাইফে? না হয়নি? হয়েছে? হয়েছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো এটা, যদি তোমরা ফোর্থ সাবজেক্ট নিয়ে থাকো কোনো কিছুকে ইগনোর করবে না। তোমরা জানবে যে তোমাদের 6টি সাবজেক্ট, বাংলা ইংরেজি আর ওই চারটি, এবং 6টি সাবজেক্টকে যার যতটা টাইম প্রয়োজন তাকে ততটা সময় দিয়ে পড়ার চেষ্টা করবে। ক্লিয়ার?